আসসালামু আলাইকুম। আজকে রান্না করে দেখাবো চাপা শুটকি দিয়ে করল্লার তরকারি। চাপা শুটকি দিয়ে করল্লা রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নেব করল্লা, কাঁঠাল বিচি, আলু এবং চাপা শুটকি। আপনারা যে কোনো করল্লা বা উস্তা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। যেহেতু আমি করল্লা শুটকি দিয়ে রান্না করব, এই জন্য আমি করল্লাটা একটু মোটা করে কেটে নিয়েছি। এভাবে করল্লা রান্না করলে আমি কথা দিচ্ছি একটু তিতা লাগবে না। খেতে তিতা লাগার কারণে অনেকে করল্লা খেতে চান না, অথচ করল্লা একটি পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি, যা ছোট বড় সকলেরই খাওয়া অনেক জরুরি। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল রান্নায়। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টি পেঁয়াজ নিয়েছি। দিয়ে দেব কাঁচামরিচ ফালি। আমার এই রেসিপি ফলো করে করল্লা রান্না করলে তিতা লাগবে না। করল্লা রান্না দেখতে যেমন হবে আকর্ষণীয়, খেতে লাগবে তিতামুক্ত। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে নেড়ে তেলে ভেজে নেব। দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ। আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাপা শুটকি। আমি এখানে চাপা শুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব কাঁঠাল বিচি। 1-1.5 মিনিটের মতো কাঁঠাল বিচিগুলো আমি কষিয়ে নেব। কাঁঠাল বিচিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব আলু দেওয়ার পর আবার 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। আলু এবং কাঁঠাল বিচি কষানোর পর দিয়ে দেব এখানে করল্লা। চুলা মিডিয়াম আঁচে রেখে আমি কয়েক মিনিট রান্না করব। আলু এবং কাঁঠাল বিচি রান্নার পরও আস্ত থাকবে, একদম গলিয়ে ফেলা যাবে না। এ পর্যায়ে এসে আমি দিয়ে দেব করল্লাগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর করল্লা ধোয়া যাবে না, এতে করে তিতা হয়ে যাবে। এভাবে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পানি দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম থেকে হাই হিটে করে দিতে হবে। এভাবে আমি 20 থেকে 30 মিনিটের মতো রান্না করব, সব কিছু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এখন সব কিছু ভালোভাবে নেড়ে দিচ্ছি। সব কিছু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি একটি করল্লা এবং একটি আলু চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করব। আল্লাহ হাফেজ।